এই অসুস্থ শরীর নিয়ে রান্নাবান্না একদমই কিছু করতে ইচ্ছে করছে না। শুধু মনে হচ্ছে যে একটু যদি রেস্টে থাকতে পারতাম। আসলে তার কি উপায় আর আছে? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকেই আছেন ভালো আছেন। তো আমি তো খুবই অসুস্থ, এখনো যে সুস্থ হয়েছি তা না। তো কি করব? রান্নাবান্না তো করতে হবেই। আসলে সাংসারিক যে কাজকর্মগুলা প্রতিদিনের সেগুলো তো একটা আ হাউসওয়াইফ বা একটা গৃহিণী বলেন না কেন, একটা মা বলেন। তো একেই তো করতে হয়। আসলে কোনো কিছুর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমার যতই শরীর খারাপ থাকুক না কেন, ২-১ দিন হয়তো রেস্ট নিতে পারি। কিন্তু এর বেশি তো আর পারব না। সংসার থেকে ছুটি কি আর আছে? যতই আমরা অসুস্থ হই না কেন, সংসারের দায়িত্ব, কাজকর্মগুলো সবকিছু নিজের হাতেই করতে হয়। আর এদিক দিয়ে আছি বাচ্চাদের নিয়ে একটা দোটানার মধ্যে। স্কুল আজ খোলা, তো কালকে বন্ধ, তো এরকম একটা অবস্থা। তো অনেক সময় দেখা যায় প্রপারলি মেসেজটা আসেও না, পাই না। হঠাৎ করে দেখা যায় স্কুল খোলা, আবার হঠাৎ করে দেখা যায় বন্ধ। তো কী যে করি একদমই বুঝতেছি না। তো এই গরমে আসলে বেরও হতে ইচ্ছে করে না। এক দিক থেকে ভাবলে আমার মনে হয় যেন ঠিকই আছে। কয়েকদিন একটু গরমে বাচ্চাদের স্কুলটা বন্ধ রাখাই আমার মনে হয় যেন ভালো হচ্ছে, বা সেই সাথে আমরাও একটু রেস্ট পাচ্ছি। তবে গরম বলে কথা, এই গরমে কিন্তু আমি ওই সেদিন যে বের হলাম বাচ্চাকে নিয়ে স্কুলে, দুপুর টাইমে আসলে একদমই গাড়ি ঘোড়া খুবই কম, রিক্সা-টিক্সা খুবই কম, খুব একটা পাওয়া যাচ্ছে না। আসার সময় তো ছুটির সময় আমার খুবই ঝামেলা হয়েছিল। অনেক দূর হেঁটে এসে তারপর আমার রিক্সা পেতে হয়েছে। তারপর ওরকম পাচ্ছিলাম না। তো যাই হোক, এই গরমে কে বের হতে চায়? আসলে সবারই তো জানের একটা মায়া আছে, একটা আরাম আছে, তাই না? তো আমরা যেমন অসুস্থ হলে একটু আরাম খুঁজি, আসলে সবারই তো একই অবস্থা। তো এই যে এখন হচ্ছে মাছটা রান্না করে নিব। আসলে মুখের একদমই আমার রুচি নেই। এত বছর পরে মানে আমার এই টাইপের জ্বর হলো। মানে একদম কাহিল হয়ে গেছি। সেই সাথে মুখের রুচি নাই বললেই চলে। মাছ রান্না করি ঠিকই, কিন্তু একদমই আমি মাছ খেতে পারি না, কোনো কিছুই খেতে পারি না। একদমই কিছু খেতে ইচ্ছে করে না কেন জানি। মাছ যেভাবে রান্না করি মনে হয় সেভাবেই থেকে যায়। ওভাবে খাওয়াও হয় না। তো গতকাল শাকটা নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, শাকটা রান্না করা হয়নি। তো আজকে কেটে তারপরে রান্না করব। তো শাকটা আনলে দেখা যায় আমি আগের দিনই এগুলো হচ্ছে কেটে রেখে দেই যাতে পরের দিন রান্না করতে সুবিধা হয়। তো গতকাল তো আর কাটতে পারিনি। এখন আজকে কাটবো। কেটে এগুলো রান্না করতে গেলে দেখা যায় অনেকটা সময় চলে যায়। তো এই আর কি। তো কেটে নিচ্ছি। আর খুব ইচ্ছে হয় যেন একটু রেস্ট নিতে পারতাম, একটু রেস্ট নিতে পারতাম। আসলে রেস্ট যতদিন নেওয়ার, মার বাসায় নিয়েছি, আবার বাসায় এসে তো অসুস্থ হয়ে গেছি পুরাই। তো মেয়ে যতদিন বাসায় ছিল ততদিন আরাম করেছি, বা মেয়ে অনেকটাই হেল্প করেছে। এখনও যখন বাসায় থেকে হেল্প করে, তো কী আর করব। এখন তো একটু একটু হলেও রান্নাবান্না করতে হবে। এটা থেকে তো আসলে আর কোনো ছুটি নেই। তো যত অসুস্থই থাকি না কেন, রান্নাঘরের কাজকর্ম এগুলো দেখতেই হয়। তো দুধটা একটু ঢেলে নিচ্ছি, জাল করে নিব। আর অনেকদিন তো আমনিকে ডিম খাওয়াচ্ছি না, আর এই গরমে কী খাওয়াবো? তো ভাবলাম আজকে না হয় একটা সিদ্ধ করে নিই। ভালো থাকবেন সবাই।